আপনারা দেখতেছেন মানব সেবা অধিদপ্তর, ফেনী ছাগলাইয়া, নিষ্পানুয়া। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আজকের ন্যাকামল, অনেকে বলছে, আমার বক্তরা, আমার বন্ধুরা বলছে যে ন্যাকামল দেওয়ার জন্য। ন্যাকামলের মধ্যে সবচেয়ে বড় ন্যাকামল হইল এই দরুদ শরীফটা যদি আপনারা কেউ পড়তে পারেন, ইনশাল্লাহ এতটুকু বলা যাবে যে মৃত্যুর আগে দুনিয়ায় থাকা অবস্থায় আপনি ব্যস্ত যাবেন না কোথায় যাবেন আপনার, এবং আপনি যে ব্যস্ত অবশ্যই যাবেন, এবং আপনাকে ব্যস্তটা আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইয়া আপনার মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফটা কি? সেই দরুদ হলো দরুদে বুজুর্গ। মানুষের মধ্যে চাউলিয়া লাগা উস্কুতুবের আমরা কি বলি, ওনারা বুজুর্গ লোক, আরে ভাই উনি খুব বুজুর্গ লোক, ওনাকে সম্মান করো। দরুদ শরীফের মধ্যে এটা হলো দরুদে বুজুর্গ। সেই দরুদটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আলা আলিহি আলফা আলফা মাররাতিন। এই দরুদ শরীফটা দয়া করে সবাই পড়বেন। আমি বহু আগের ভিডিওগুলো তো বলছি যে চিঠির মধ্যে যদি টিকেট না থাকে বেয়ারিং, এবাদতের মধ্যে আগে পরে যদি দরুদ না থাকে, আপনার এবাদতগুলা আসমান এবং জমিনের মধ্যে এইভাবে ঝুলতে থাকে। অতএব দরুদ পড়বে। আসেন, ইসলাম, আমরা যে ধর্মের মধ্যে আছি এটার নাম হলো দিন ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি। দিন ইসলাম, শান্তির ধর্ম। এখানে অশান্তির কোনো প্রশ্নই উঠে না, অশান্তির কোনো কথাই এখানে আসে না। এখন তো বর্তমানে দিন ইসলাম তো দেখতেছি না, প্রায় কিছু সংখ্যক লোকের কাছে আছে, আবার শতকরা 85% মধ্যে আমি ইসলামের কিছু দেখতেছি না। আছে খাদেমুল ইসলাম, তানজিল ইসলাম, রহিমুল ইসলাম, এই ইসলামের কোনো অভাব নাই, কিন্তু প্রকৃত দিন ইসলাম যেটা, সেটা কমই দেখায়। আজকে যারা ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মধ্যে দেখা যায় যারা বড় পদে আছে, সভাপতি, সহসভাপতি, উপজেলা লেভেল, জেলা লেভেল, থানা লেভেল, ওরা ভদ্র, ওরা শিক্ষিত এবং ওদের মধ্যে জ্ঞান আছে। কিন্তু দেখা যাচ্ছে গ্রাম লেভেলে, ওয়ার্ড লেভেলে যে অনেকগুলো দিচ্ছে, তাদেরকে যাচাই বাছাই করে দেওয়া দরকার। কারণ আয় খোদা খাই মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গাছতে ফজলের। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এমন লোক যাচাই নামাজ পড়তে পড়ে কিনা, তার চরিত্র ভালো কিনা, সে মুরব্বীর সাথে বেয়াদবি করে কিনা, মুরব্বীদেরকে সালাম দেয় কিনা, এই সমস্ত যাচাই বাছাই করে যদি দেয় তাহলে হয়তো ইসলামের খেদমত করতে পারে। কারণ উপজেলা লেভেলে ভদ্রলোক, জেলা লেভেলে ভদ্রলোক, তারপরে ইউনিয়ন লেভেলে যারা বড় পদে আছেন ভদ্রলোক কিন্তু দিলেন, কিন্তু গ্রাম লেভেলে, ওয়ার্ড লেভেলে যদি আপনারা যেমন তেমন দেন তাহলে তো হচ্ছে না। ছোট থেকে তো মানুষ বড় হয়, আগে ঘরে বাড়তি, তারপরে বাইরে বাড়তি, গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ। তো গ্রামের গুলাই যদি ঠিক না হয় তো মানুষ তো এই পদে আসবে না, ওদের কথা শুনবে না, ওদের কথা মানুষ আকৃষ্ট হবে না, ওদের কথা মিটিং মিছিলে আসবে না। অতএব আমি অনুরোধ করব, যারা উচ্চ পদে আছেন জামাত ইসলামের, আপনারা ভালো লোক দেখে নির্বাচন করেন, ভালো লোক দেখে নির্বাচিত করেন, তাহলে যার ডাকে, যার কথায় মানুষ আকৃষ্ট হবে, আসবে, তাহলে আপনাদের দলের এবং ইসলামের খেদমত সম্ভব হবে। ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা আকিবা। ইসলাম জিন্দা হবে, ওই যেমন তেমন লোক দিলে হবে না। আমি কোনো ব্যক্তি বিশেষ বলতেছি না যে মুখকে দিলেন কেন, ওকে দিলেন কেন, ওকে দিলেন, সেটা বলতেছি না। একটু যাচাই বাছাই করি, সর্বদিকে করি, দিলে আপনাদের দলের ভালো হবে,
দলটা সংগঠনের ভালো হবে, সংগঠনটা চাঙ্গা হবে, ওইটা বলতেছি। কাকে দেবেন সেটা আপনারাই বুঝেন, কিন্তু যাচাই বাছাই করেন তার স্বভাব চরিত্র কিরকম, সে হিংসুক কিনা, সে বেয়াদব কিনা, সে ভদ্রলোক কিনা, এগুলো যাচাই বাছাই করলে তো দলটা অগ্রসর হবে, অ্যাডভান্স হবে। এই বলি আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।